আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী 4.1। আজকে অনুশীলনী 4.1 তোমাদের অঙ্কগুলো করে দেখাবো। আজকে তোমাদের 11 নং অঙ্কটি হলো x প্লাস ওয়াই ইকাল টু 12 এবং এক্স ওয়াই ইকাল টু 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তা আমার বলছে কি এখানে যে এক্স প্লাস ওয়াই ইকাল টু 12 এবং এক্স ওয়াই ইকাল টু 27 হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করব। আমি এই দুইটার মান নির্ণয় করব। তাহলে আমি অঙ্কটি কিভাবে করি তোমরা লক্ষ্য রাখো। কিভাবে সহজে অঙ্কগুলো শেখা যায় তোমরা দেখো। আজকে তোমাদের আমি অঙ্কগুলো করে দেখাবো। তার সমাধান দেওয়া আছে। প্রথমে লিখবা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু 12, এক্স ওয়াই ইকাল টু 27। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু 12 আর এক্স ওয়াই ইকাল টু 27, এগুলো হচ্ছে মান। এগুলো কি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12 আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। প্রদত্ত রাশি দুইটি রাশি দেওয়া আছে। রাশি তুমি লক্ষ্য রাখো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আমি অঙ্কগুলো করব। এখন এ মাইনাস বি একটা সূত্র করবা, যেহেতু এখানে এক্স ধরব এ আর ওয়াই ধরব বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাই আমরা এখানে সূত্র আমি লিখতে পারি, সবসময় সূত্র মুখস্থ রাখবে। তাহলে এ মাইনাস বি এল হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমি এখানে বসাবো। তাহলে এখন তুমি দেখো যে এটা ধরো যদি এ আর এটা যদি বি, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি এই সূত্রটা আমি এক্স এর ধরছি এ, ওয়াই ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমি মান বসাবো। কি বসাবো? মান বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান কত? 12 স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই, যেহেতু এটা গুণাকার গুণ দেবো, এক্স ওয়াইয়ের মান কত? 27। 12 আমরা 12 কি করব? গুণ করব। 12 গুণ করব, যেহেতু এখানে 12 গুণ করব। 2 দুগুণে 4, 2 গুণে 2, 1 দুগুণে 2, 1 গুণে 1। যেহেতু আমরা জানি 12 গুণে 144, তাই কত নামছে আমাদের? 144। 12 কত? 144। এখন 4 গুণ 27, তাই 4 7 28-এর 8, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 108। আর আমরা বিয়োগ করবো। 8 আছে কত? 14 হইবে। 8 আছে কত হলে 14 হবে। 8 9 10 11 12 13 14 কত হলে? 6 হলে। হাতে 1 আছে কত? 4 হবে, 3 হলে 36। আমার অ্যান্সার নামছে কত এখানে? 36। এখন আরেকটা সংখ্যা আছে এখানে, যেহেতু আমরা মান চাইছে, মান নির্ণয় করে দুইটার, এইটার মান পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মান পেয়েছি 36। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত? তাহলে আমি লিখতে পারি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমি এখন বের করব।
এখন সূত্র আরেকটি দেখো, যেহেতু এটা এক্স স্কোয়ার ধরবো এ আর ওয়াই স্কোয়ার ধরবো বি, তা আরেকটা সূত্র আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা বলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? একটু লক্ষ্য রাখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি প্লাস হয় তখন প্লাস সূত্র বসাবা, যদি মাইনাস হয় তখন মাইনাসের সূত্র বসাবা। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তা আমি এখানে এই সূত্রটা বসাবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? যে এ প্লাস বি ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমার সূত্রটা হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে মান বসাবো, আমি মান বসাবো, এই সূত্র বসাইছি। স্কোয়ার প্লাস বি সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি মান বসিয়ে দেবো। এটা ধরবো এ, এটা ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তা এইটার মান কত? 12। এক্স প্লাস ওয়াই এর মান কত? 12 স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স ওয়াইয়ের মান কত? 27। তা 12 গুণ আমরা মাপ করছি একটু আগে, 12 গুণে 144, 2 7 গুণে 14, 4 হাতে 1, 4 1 5, 54। এখন বিয়োগ করবো, 4 আর 4 মিলে 0, 5 আছে 14 হবে 9 হয়, 5 আর 14 হবে 9 হলে। তাহলে 4 আর 4 মিলে 0, 5 আছে 14 হবে 9 হলে। আমার অ্যান্সার এখানে হয়ে গেল, আমার অ্যান্সার এখানে হয়ে গেল। এখন আমি অ্যান্সারটি লিখব যেখানে যে সুতরাং এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকাল টু 36 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 90। আমার অ্যান্সার পেয়ে গেছি। অতএব নির্ণয়ে আমি লিখতে পারি নির্ণয় উত্তর 36 ও 90। আমি এখানে অঙ্কটি আজকে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আজকে তোমাদের এখানে অঙ্কটি করে শেষ করেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের অঙ্কটি আমি দেখাবো। তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।